স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকে একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের কাছে আজকে একটি নতুন বিষয় আছে। আমাদের আজকের কোর্সের বিষয় কুশি কাটার ব্যাগ তৈরি, এবং আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে আছেন মৌসুমী আলম, পরিচালক নুসাইবা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আপা, আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের আজকের বিষয় হচ্ছে কুশি কাটার ব্যাগ তৈরি। তো আমাদের ব্যাগটি তৈরি করতে কি কি লাগছে আমরা দেখে নেই। আচ্ছা, আমাদের এই ব্যাগটা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে সুতো। আমি এখানে সুতা একটু কালারফুল সুতা রাখছি বোঝানোর জন্য। একটা হচ্ছে 9 তার সুতা, এটা হচ্ছে 3 তার। আচ্ছা, আমরা মূলত আজকের কাজটা করব 3 তার সুতা দিয়ে। যদিও এটা ন্যাচারালি ব্যাগগুলো তৈরি করতে হয় একটু মোটা সুতা, যেমন 9 তার সুতা। এটা ব্যাগ বা একটু মোটা জিনিস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু আমি যেহেতু এটা একটু অন্যরকম করছি, একটু সফট রাখছি কাজটা, তো সেই জন্য আমি 3 তার সুতা ব্যবহার করেছি। আচ্ছা, আর আমি এই ব্যাগটা যদি অন্য সুতা দিয়েও করতে চান, যেমন এই যে সুন্দরী সুতা আছে বা মালাই কট আছে বা একটু কালারিং সুতা, যা যেটা যে পছন্দ করেন সেই সুতা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা তো এই সুতো গেল। তারপরে আমার লাগছে চেন। আমি যে সাইজের ব্যাগ করব তার উপরে ডিপেন্ড করে আমার চেনটা নিতে হবে। কোনো চেনটা আমি ব্যাগটা কত, যদি আমি এই সাইজের করতে চাই তাহলে আমাকে এই সাইজের চেন লাগবে, বা এর চাইতে যদি একটু বড় করতে চাই তাহলে আর একটু বড় সাইজের চেন লাগবে এইটা। তারপরে আমার লাগছে মেজারমেন্ট টেপ। এটা তো আমাকে অবশ্যই রাখতে হবে, কারণ এটা একটা মাপের বিষয় আছে। তারপরে আমি কিছু পুঁতি রাখছি এই পুঁতির ব্যবহারের জন্য। সাথে আমার আছে এই আমরা বলি কুরুশ বা কুশি, যেটাই হোক, এটা কয়েকটা সাইজেরই আমি নিয়ে আসছি। যেহেতু আমি কাজ করব এটা 12 সাইজের কুশি দিয়ে আমি কাজটা করব। আচ্ছা, তো আমি এটা জাস্ট নমুনা হিসেবে আমি আপনাকে দেখালাম, আমি এটা দিয়ে আমি কাজটা আজকে করব। তো আর মূলত এগুলো আপনার কাটার হিসেবে যেটা আছে সেটা রাখছি, কাঁচি রাখছি, এটা লাগবে। আর আমি আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এটার ভেতরে যে একটা কাপড়ের একটা লেয়ার দিতে হবে। তো সেই কাপড়ের লেয়ারের জন্য একটা আলাদাভাবে তৈরি করে রাখতে হয়। আলাদাভাবে তৈরি করে এই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন এই কাজটা ভেতরে এই মানে এটা শুধু কাপড়ের আবরণটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এখানে আমি যেহেতু সাদা কাজ করছি, কিন্তু জাস্ট আপনি নমুনা হিসেবে আমি একটা নিয়ে আসছি। ভেতরের কাপড়টা আমরা কি কাপড় ব্যবহার করছি? ভেতরের কাপড়টা আপনি একটু নেট জাতীয় বা একটু নেট জাতীয় কাপড় করলে ভালো হয়, কারণ এটা যেহেতু একটু মানে ভারী কাজ হয়ে যাচ্ছে। আমি যদি পিওর কটনটা দেই সেক্ষেত্রে হয়তো বা একটু মানে ধোয়ার পরে হয়তো বা একটু কমে আসবে, তখন হয়তো বা ডিজাইনের একটু হেরফের হতে পারে। সেক্ষেত্রে আমি চাইবো যে একটু সিনথেটিক বাটারফ্লাই কাপড়টা ভালো যায়, আর এই নেটের কাপড়টা এটাতে আরেকটু ভালো যায়। আচ্ছা, এই জন্য তো আমি জাস্ট নমুনা হিসাবে এটা আমি দেখাচ্ছি যে এরকম করে আমরা আগে ভেতরের বডিটা তৈরি করে নিব, চেন অ্যাডজাস্ট করে রেখে দেব। তারপরে আমি যখন এই কাজটা শেষ করব তখন এটা ভেতরে একটা লেয়ার হিসেবে ব্যবহার করব। আমরা তো সেম মাপেই নিব। জি, সেম মাপেই নিব। এটা যে মাপে নিচ্ছি আমি এই ভেতরের আবরণটা সেই ইয়েতেই নিতে হবে। আচ্ছা, এইটা তো এ হচ্ছে আমার মানে ব্যবহার্য মানে আমাদের উপকরণ যেটা। আচ্ছা, সেটা। তো আমরা কাজ শুরু করতে পারি আপা? জি, অবশ্যই। তো আমি প্রথমে এই কাজটা করতে গেলে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে আমার যে সাইজটা আমি নিয়েছি এইখানে সেই সাইজটা কেমন। তো আমি এখানে প্রথমে আমি এটার মাপটা আমি নিয়ে নেই। এই যে মাপটা আমি কিভাবে নিব, আমি নমুনা আমি আবারও বলছি যে আমি যে সাইজের তৈরি করব সেই সাইজ অনুযায়ী মাপটা নেব। আমি নিয়েছি এখানে 14। আচ্ছা, আমি 14 নিয়েছি। আমি একটু নোট ডাউন দিয়ে রাখি, তাহলে আর যে কাজটা আমরা করব সাথে সাথে আমরা এটাকে লিখে রাখবো, কেননা এই কাজটা যদি আমি লিখে রাখি তাহলে আমার সেট আপে সুবিধা হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাজগুলো একটু যদি কম বেশি হয়ে যায় তখন আর শেষে এসে মিলতে চায় না। সেজন্য আমাকে অবশ্যই লিখে রাখতে হবে যে আমি কতটুকু কি নিয়েছি। তাহলে আমি এখানে চওড়াই নিয়েছি, আমি এখানে
13, আর যেহেতু আমি এখানে রাউন্ড হচ্ছে সুতরাং আমি এখানে 14 ধরবো। তাহলে আমি লম্বা 14 ইঞ্চি। আর এই সাইজটা এখানে আমি নিয়েছি আমার হচ্ছে এখানে 12 ইঞ্চি। আচ্ছা, আমরা তো আপা এখন যেটা নমুনা দেখে আমরা তৈরি করছি, আমরা যদি বাসায় তৈরি করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা নমুনাটা নিতে পারি? নমুনাটা আমরা বাসায় যেভাবে তৈরি করব, সাপোজ আপনি মনে করেন যে আমার এখানে আমি লেন্থ নিয়েছিলাম, আমি লেন্থ নিয়েছি 14, আর ওয়াইড এই চওড়াটা প্রথমেই তো আমি ভুলে গেলাম, আমরা 14 নিয়েছিলাম। হ্যাঁ 14 নিয়েছিলাম, এই যে 14। আচ্ছা, ওয়াইড 14, লেন্থ 12, আমি একটু ভুল করছিলাম, আমি ওয়াইড নিয়েছিলাম আর লেন্থ নিয়েছিলাম 12। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যখন আমি বাসায় তৈরি করব, সাপোজ আমার মনে করেন যে আমার কাছে এই একটা চেন আছে, হ্যাঁ আমার এই সাইজের একটা চেন আছে, তাহলে এই সাইজের চেনটা দিয়ে আমি ব্যাগটা বানাবো। এই ধরনের চিন্তা ভাবনা করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে মেপে নিতে হবে যে এখানে আমার কতটুকু আছে। আমি চেনের এই লম্বাটা কতটুকু, আমরা লম্বাটা মেপে নিব। হ্যাঁ আমি লম্বাটা এখানে মেপে নিব। এখানে আমার আছে 9 ইঞ্চি আমাকে রাখতে হবে। তার মানে আমাকে ধরে নিতে হবে যে আমার ওয়াইড হচ্ছে কত, 9 ইঞ্চি। আচ্ছা, 9 ইঞ্চি যদি হয় তারপরে আমাকে এখানে চিন্তা করতে হবে যে আমি এই যদি 9 ইঞ্চি যদি আমি এটা রাখি তাহলে আমি লম্বায় কতটুকু রাখবো, তাই না? এটাও আমাকে একটা মেপে নিতে হবে, আন্দাজ আনুমানিক একটা। লম্বায় কি আমরা যে কোনো সাইজে নিতে পারবো? যে কোনো সাইজ, আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি এখানে যতটুকু হয়তো নিতে পারছেন, এখানে 12 বা এখানে 10ও নিতে পারেন আপনি। যেহেতু আমরা চেনের সাইজটা নিয়েছিলাম 9, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে লম্বায় কত দিতে পারি? লম্বায় আপনি এখানে 14 যাবে। আচ্ছা, 14টা যাবে। বা আপনি যদি বলেন যে আমি আরেকটু লম্বায় বেশি করব, তাহলে সেক্ষেত্রে আপনি আরেকটু বাড়িয়ে দিবেন। লম্বাটা তো যে যার ইচ্ছা মতো লম্বা করে নিতে পারে। কেউ হয়তো একটু ছোট মাপের করতে চায়, কেউ যদি মনে করে যে এটা চাইতে আরেকটু বড় মাপের করব, তাহলে একটু বড় মাপের করে ফেলতে পারে। আচ্ছা, কিন্তু আমাকে মূলত খেয়াল রাখতে হবে যে আমি এই চওড়া এটা কতটুকু নিয়েছি। আচ্ছা, এইটা প্রথমে আমার এটা হলো আমার হিসাব। এই হিসাবটা আমাকে মনে রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কেননা এই যে আমি বলছি যে আমাকে এই মাপটা যদি আমি এখানে যদি ভুল করি তাহলে আমার শেষে যে মিলবে না। হ্যাঁ, এই মাপটা ঠিক আছে, কিন্তু আমাকে এই মাপের উপরে ভিত্তি করে কিন্তু পুরো বুননটা বুনে যেতে হবে। তো এই হচ্ছে আমার কাজ। তো এইটাই তো, এখন আমরা কাজ শুরু করতে পারি, বুনন করতে পারি। হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা প্রথমে যেহেতু আমি এইটা দেখিয়েছি, এটা তাহলে আমি এটা দিয়ে শুরু করি। অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে হিসাব করে নিয়েছিলাম যে আমার এই মাপে আসছে কত, আমি নিলাম কত, 9 ছিল। 9 ছিল, 9 হয়েছে। তার মানে আমার এই চওড়াটা ওয়াইডটা 9 হবে। আর আমি লম্বা কত নিব, আমি আনুমানিক একটা ধরে রেখেছি 12 হবে। ঠিক আছে, আমি 12 হবে, আমি এটা লিখে রাখছিলাম। এখন আমরা কোন সুতা দিয়ে করব? সুতা নির্বাচন। আমি যেহেতু এখন বলেছি আপনাকে যে আমি এটা একটু নরম করে তৈরি করেছি, সেক্ষেত্রে আমি 3 তারের সুতাটা ব্যবহার করব। আর যদি একটু মোটা করে করতে চাই তাহলে 9 তারটা ব্যবহার করতে পারে। তাহলে আমি 3 তার দিয়ে শুরু করব। অবশ্যই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে ব্যাগ কিন্তু অনেকভাবে বানানো যায়। এটা আগে বডিটা তৈরি করে চেন করতে হয়, কিন্তু আজকে আমি দেখাবো চেন থেকে বডি। আচ্ছা, মানে আমি শুরুটাই করব চেন থেকে শুরু করে একদম নিচে বডিতে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমাকে
তিন তারের সুতা আমরা 4টা নিয়েছি না 3টা নিয়েছি? আমরা 4টা নিয়েছি। আচ্ছা 4টা নিয়েছি, কারণ এটা অনেক নরম হবে আর একটু একটু শক্ত হবে, এই জন্য আমি এটা নিয়েছি। আমরা একটু সুতাটা মোটা করার জন্যই হচ্ছে 4টা সুতো নিয়েছি। একটু মোটা করার জন্য এটা নিয়েছি। সেক্ষেত্রে কি আমরা আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি? হ্যাঁ, আপনার ইচ্ছা, ডিপেন্ড করবে ইচ্ছার উপরে কেমন ভাবে আপনি তৈরি করবেন সেটাই হবে। তো আমি এখানে নিয়েছি, আমি এই সুতোয় আমি কুশিটা নিলাম, 12 দিয়ে আমি শুরু করছি। তো আমি প্রথমে একটা নট করে নিলাম, এটা তো আমরা জানি নিশ্চয়ই, নটটা করে নিলাম। তারপর একবার আপা দেখায় দেন, কারণ হচ্ছে আমাদের কিন্তু নতুন অনেক শিক্ষার্থী আছে যারা একদমই জানেন না, তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমি এই যে একটা সিঙ্গেল নট যেটা আমরা করি, আমাদের নট করা হয়েছে। হ্যাঁ, আমাদের নট করা হয়েছে। এখন আমরা এই যে সুতাটা নিলাম, এই কি বলছি, এই যে চেনটা নিলাম, এই চেনের উপরে এটা হবে। দেখেন আমার চেনের জয়েন হচ্ছে এখানে, তাহলে আমাকে কাজ শুরু করতে হবে ঠিক এখান থেকেই, কিন্তু কাজটা শুরু করতে হবে। তো আমি এটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে যে এটা যেন আমি এটার মধ্যে গাঁথতে পারি, যেটার মধ্যে গাঁথতে পারি, সেজন্য আমি স্টিলেরটা নিয়েছি। অনেকে যদি যার কাছে এটা থাকে এটা দিয়েও কাজ করতে পারে, কিন্তু এই সূচের মতন এটা কাজ করবে বিধায় আমাকে এটা নিতে হয়েছে। তো আমি শুরু করলাম। আচ্ছা, তাহলে এই যে আমি এখান থেকে নিলাম, এখান থেকে একটা সিঙ্গেল একটা নিলাম, চেন নিলাম, চেন নিয়ে এখন আমাকে এই অংশটা পুরোটা এভাবে বুনিয়ে যেতে হবে। আচ্ছা, আমি দুটো চেন নিলাম, দুটো চেন নিয়ে 1 ইঞ্চি গ্যাপে একটা সিঙ্গেল কুশি। আচ্ছা, এখানে আবার একটা জিনিস আমি বলে রাখি, যে আমরা যখন কাজগুলো শিখেছিলাম তখন আমরা বলতাম কি লং, হাফ লং, পুরো ফুল লং, এইভাবে কথা বলতাম। এখন তো আসছে হাফকে কুশি, ডাবল কুশি, সিঙ্গেল কুশি, এই ধরনের আসছে কথাগুলো। তো আমি একটা বইয়ে নিলাম, যে আমি আবারও দুইটা চেন নিচ্ছি, দুইটা চেন নিয়ে আবারও ঠিক এক গ্যাপে একটা আন্দাজ মতো একটা গ্যাপ নিয়ে নিলাম। এই যে আমরা এইভাবে চেন করে আমরা পুরোটা চেনের মধ্যে হচ্ছে আমরা কভার করব। জি হ্যাঁ হ্যাঁ, পুরোটাকে আমরা এভাবে চেন করে আমরা তুলে যাব। আবার দুইটা চেন, আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, যে যারা এ ধরনের সিঙ্গেল সুতো দিয়ে কাজ করতে চান, এই সিঙ্গেল সুতো দিয়ে কাজ করতে গেলে একটা সমস্যা হয় কি, হয়তো বুননের সময় একটা করে ছুটে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু কেয়ারফুল, এই সেকশনটাতে একটু খুব ইয়ে করে কাজ করতে হবে, কেয়ারফুলি কাজটা করতে হবে। কারণ একটা সুতো ছুটে গেলে পরে হবে কি, ডিজাইনটা একটু ইয়ে হয়ে যাবে, মানে ভালো ফুটবে না। মানে কি বলে, একটা সুতা খুলে গেলে, যেমন আমার এই যে দেখেন সেই চেনটা কিন্তু একদম চিকন হয়ে যাচ্ছে, আবার আরেকটা চেন একটু মোটা হয়ে যাচ্ছে। সেজন্য খুব সতর্কভাবে কাজ করতে হবে। আর সেজন্য আপনাকে মূলত একটু, যদি আপনি নতুন হয়ে থাকেন, যদি আপনি মনে করেন যে একদম নতুন একজন মানুষ, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের জয়েন্ট সুতা না নিয়ে আপনি এই 9 সুতো দিয়েই কাজ করেন। আচ্ছা, তাহলে আপনার এই যে ছুটে যাওয়ার ভয়টা থাকবে না। আমরা যদি 9 তার সুতাটা দিয়ে করি, সেই ক্ষেত্রে কি আমরা একটা সুতাই নিব নাকি এরকম 4টা করে নেব? না না, 9 তারের সুতা যদি নিয়ে কাজ করি তাহলে আমি একটা সুতোতেই কাজ করতে পারবো। আর এই যে যদি 3 তারটা নিতে পারি, সেক্ষেত্রে আমাকে একটু মোটার জন্য আমাকে 4টা ব্যবহার করতে হবে, যেহেতু 3 তার সুতাটা একটু চিকন। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে তাহলে মোটাই যদি করতে হবে তাহলে 9 তার দিয়ে করব না কেন, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে হবে কি, এই 9 তারের সুতোটা না একটু শক্ত ধরবে, ঠিক আছে? আর এগুলো একটা সফট, আমরা সাধারণত ইয়েতে জানা আমার বুননটা একটু সফট হবে। যদি ব্যাকটা আমরা একটু সফট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই সুতোটা দিয়ে করতে পারি। আর যদি একটু হার্ড করতে চাই, তাহলে আমরা 9 তারটা দিয়ে করব। এটা করতে। আপা, আমরা তো দেখছিলাম যে আমরা যে একটা চেন নিয়েছি 9 সাইজের, সেই চেইনেই হচ্ছে আমরা সুতো দিয়ে আবার চেন দিয়ে হচ্ছে পুরোটা কভার করার চেষ্টা করছিলাম। জি, আমি এইভাবে কাজটা করছি। এভাবে তো রাউন্ড করে হচ্ছে আমাদের চেইন দিয়ে দিয়ে হচ্ছে যেতে হবে। জি, এক্ষেত্রে আমরা ক্রোশেট কয়টা দিয়েছি? আমরা এটা আগে কমপ্লিট করে নেই, তারপরে আমরা এটা গুনতে পারবো।
আচ্ছা। যেহেতু আপা এটা খুব একটা কঠিন কাজ, সেই ক্ষেত্রে আপনাদের ব্যাগ তৈরি করতে কতক্ষণ বা কতদিন সময় লাগে? এটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে, সাইজের উপরে। কোনো ব্যাগ দেখা যাচ্ছে যে আমার হয়তো ১ সপ্তাহতেও কম হয়ে গেল, কোনোটা আবার ১৫ দিন, ২০ দিন এমনটা লেগে যায়। আর আপনার সচরাচর আমরা ১৫ দিন তো সময় হাতে নেই। হাতে নিয়ে মানে অর্ডারগুলো নেই। আচ্ছা। সেক্ষেত্রে একটা ব্যাগ তৈরি করতে ১৫ দিন সময় লাগছে। হ্যাঁ, আপনারা এই ব্যাগগুলো কিভাবে আপনারা বিক্রি করছেন বা প্রচার কিভাবে করছেন? বিক্রি কত দিয়ে করছেন? এটা আমাদের ১৫ দিন সময়টা আমরা নেই। কেননা একটু হাতে সময় রেখে রেখে সময়টা নেই। কারণ আমার এই জিনিসটাকে তৈরি করতে হচ্ছে। তৈরি করার পরে এটার কিছু ফিনিশিংয়েরও বিষয় আছে। যেহেতু আমরা একটা পেজ মেইনটেইন করি, পেজ থেকে যায় একটা সিরিয়াল মেইনটেইন করতে হয় আমাদের। সেজন্য আমরা একটু সময় নিয়ে রাখি। আমি ১৫ দিন কথাটা বললাম, আপনি হয়তো দেখা গেছে যে আপনি ১০ দিনেও এটাকে কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা একটা শিডিউল টাইম আমরা দিয়ে রাখি যে আমি ১৫ দিন পরে আমি এটাকে ডেলিভারি দিব। আচ্ছা। হ্যাঁ, এই ধরনের আমি একটা দিয়ে রাখি। এখন আপনার আপনি কি যেন জানতে চাইলেন? আমি মানে কতদিন সময় লাগে? এই তো আমরা হ্যাঁ, তো সেটা জানতে পারলাম যে আসলে ১৫ দিন ১৫ আপনারা দিন আমরা সময় নেন। নিয়ে হ্যাঁ, আমরা সেক্ষেত্রে হাতে নিয়ে আমরা অর্ডারটা নেই। সেক্ষেত্রে আপনারা একটা ব্যাগ কত দিয়ে বিক্রি করছেন? আচ্ছা, বিক্রি করছি। বিক্রি করতে হলে আমাকে ১ম এ হিসাব করতে হচ্ছে যে আমার এখানে কতটা খরচ হয়েছে। হুম? আমার প্রত্যেকটা উপকরণ আমি হিসাব করব যে আমার এখানে কতটুকু সুতা লেগেছে, কতটুকু আমার এই বিটগুলোর পেছনে আমার কত টাকা গেছে। আমার চেন আছে, আমার কাপড় আছে। এই সবকিছু মিলিয়ে একটা টোটাল তৈরি করি। তারপরে আমি সেখান থেকে আমার পারিশ্রমিকের জন্য কিছু অ্যাড রাখি। তারপরে আমি সেটা তারপরে বলি। দামটা নির্ধারণ করা হয়। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দামটা মানে নির্ধারণ করা হয় সেক্ষেত্রে যেটা যাবে। আসলে একটা ব্যাগের আপনাদের ফিক্সড কোনো আসলে দাম নেই। সেক্ষেত্রে আসলে না, না। ডিজাইন অনুযায়ী আপনাদের ডিজাইন যতগুলো অনুযায়ী ব্যাগের সুতো লাগছে, জি, সেই জি। ক্ষেত্রে আপনাদের দামগুলো নির্ধারণ জি, করা জি। হচ্ছে। আমাদের ডিজাইনটা মূলত বিষয়। আমরা ডিজাইনের উপরে দামটা রাখি। আর ব্যাগের সাইজটাও ডিপেন্ড করবে এখানে। আমি সাপোজ একটা মোবাইল ব্যাগের যে প্রাইসটা আসবে, সেক্ষেত্রে তো আমার একটা লেডিস সুতো কম পার্সের তো লাগছে। হ্যাঁ, আসবে না। সেক্ষেত্রে আমার একটা দাম নির্ধারণের সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমার প্রোডাক্টের সাইজ এবং আমার কি মানে মানে খরচ হচ্ছে বা কি আমার কত টাকা আমি এখানে ইনভেস্ট করতেছি, সেটার টোটালটা হিসাব করে তারপরে আমি নির্ধারণ করতে পারি যে আমার কত দাম হইতে পারে ব্যাগটার। আচ্ছা। এটা তো আমি একটু দেখাই। আমি এভাবে চেন করেছি। আমি এই চেনের উপরে জাস্ট একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এভাবে কভার করেছি। এখন আমি এখানে একটা জিনিস দেখাতে চাচ্ছি। আমি যেহেতু বলেছি যে আমার এই ব্যাগটা এই যে দেখাই, আমি এভাবে রাউন্ড করে চলে গেছি। তার মানে আমাকে এই শুরু থেকে এই শেষ পর্যন্ত রাউন্ড হয়ে আসতে হয়েছে। তো আমার এই চেনটা এই পর্যন্ত আমি এসেছি। যেহেতু আমি চেন থেকে শুরু করেছি, সেজন্য আমাকে এই জায়গাতে একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে। একটা সিঙ্গেল চেন, দুটো চেন দিয়েছি, একটা সিঙ্গেল ক্রসের দুটো চেন। এই যে আচ্ছা, ঠিক এই জায়গাতে আমি একটু আসি। এই যে আমার কাজটা ঠিক এরকম হয়েছে, জিনিসটা ঠিক এরকম হয়েছে। এখন আমি যেহেতু রাউন্ড বললাম, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে লাস্ট পর্যন্ত যেতে হবে? না, লাস্ট পর্যন্ত যেতে হবে না। আমার চেনের সাইজ আমার কিন্তু এখানে শেষ হয়েছে। এখানে আমাদের চেন করা শেষ হয়েছে। হ্যাঁ, আমার যেহেতু আমি এখানে এই যে জিনিসটা বোঝাই, আমি তো এই চেনের উপরে কাজটা করছি। আমার কাজের আমি তাহলে আমাকে কি করবো? এখানে ঘুরে যেতে হবে। তা আমার চেনের অবস্থানটা হচ্ছে এরকম। তাহলে আমি সেখানে কি করব? এখানে আমার এক্সট্রা আমি আরও 5টা চেন, 5টা ঠিক না, আমি দেখি কতটুকু নিতে পারি। 4, 5, 6, 7। আপনাকে এখানে ডিপেন্ড করবে যে আপনার এই চেনের সাইজটা কতটুকু আসছে, সেটাও কিন্তু আপনি দেখেন। আমি এখানে দেখাই, আমরা যখন এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি, হ্যাঁ, আমি এখানে 6টা চেন নিয়েছি, কিন্তু আমার আরেকটু লাগবে। তো সেক্ষেত্রে আমি কি করব? আর কয়টা বাড়িয়ে নিলাম,
আমরা যে সুতোটা ঘুরিয়ে আনবো সেই ক্ষেত্রে আমাদের যতটুকু চেইন লাগছে আমরা ততটুকু চেইন নিচ্ছি। জি জি, তাহলে আমি এই যে সুতোটা আমি এভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমার এখানে আমার 9টা চেন লাগলো। তাহলে আমি 9টা চেন লাগলে পরে আমাকে এই যে এই পাশে আমি ঘুরে চলে আসলাম, এই যে জিনিসটা ঠিক এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখানে আসার পরে আমি এখানে আবার এসে একটা ঠিক সেম আমি যেভাবে কাজ করে আসলাম 2টা চেন। সেক্ষেত্রে আপা আপনি কত মিনিমাম কয়টা চেন নিয়েছেন? আমাকে এখন এখানে গুনে দেখতে হবে আমি কয়টা চেন নিলাম। আসলে যতটুকু আমাদের চেন লাগে আমরা ততটুকুই নিতে পারি। হ্যাঁ, মূলত আমার এই চেনটাতে এখানে এটা করতে হলে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন এটাকে চেপে না আসে। সেজন্য আমি যে 2টা করে চেন নিয়েছি। আপনি এই কাজটা করতে যে যদি মনে করেন যে আপনার চেনটা একটু চেপে আসছে, সেক্ষেত্রে আপনি হয়তো বা একটা করে চেন বাড়িয়ে দিতে পারেন। আমি 2টো দিয়েছি, আপনি হয়তো 3টা দিতে পারেন। আর একটা শেখার বিষয় আছে, এই যে এখানে দেখেন আমি যে গ্যাপটা দিয়েছি একটা চেনের উপরে, আমি যে একটা ইয়ে করেছি, একটা লং দিয়েছি, এই যে একটা গ্যাপ, একটার সাথে আরেকটার যে গ্যাপ, এই জিনিসটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। সেটা সবসময় গ্যাপটা দিতে হবে। হ্যাঁ, এই গ্যাপটা যেন সেম হয়, কেননা দেখা গেছে যে আপনি এখানে একটা গ্যাপ দিলেন আর এখানে গ্যাপ দিলেন না, সেক্ষেত্রে এটা কুচকে যাবে। সেজন্য আপনাকে এই গ্যাপটাকে একটু ঠিক মানে খেয়াল রাখতে হবে, কেয়ারফুলি, মোট কথায় চেনের কাজটা একটু কেয়ারফুলি করতে হবে। তো আমি এই পাশে চলে আসছি, এই যে জিনিসটা আমার এরকম হলো, জিনিসটা হ্যাঁ ঠিক এরকম হলো। ঠিক একইভাবে আমরা যেভাবে এই কাজটা করেছি ঠিক একইভাবে আমাদের এই কাজটা করে যেতে হবে। 2টা চেন, একটা সিঙ্গেল ক্রোশেট। আমরা 2টা করে চেন দিচ্ছি, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। হ্যাঁ, এখন আমার কাছে এখানে আমার প্রয়োজন হচ্ছে আমার 2টা চেন আর একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি ইয়ে করছি, আমারটা খুলে যাচ্ছে। আপা এটা যেহেতু আসলে একটা হাতের কাজ, সেক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইনে প্রসার করছেন বা অফলাইনে কিভাবে প্রসার করছেন? আমরা যদি কাজটা করতে করতে আমরা জানতে পারি। আচ্ছা, অনলাইনে অফলাইনে আমাদের এই কুশির কাজটা এখন কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে। আমার মনে হয় এখন পারে না এই সংখ্যাটা মনে হয় খুব কম, কারণ আগ্রহ প্রত্যেকেরই বেশি আছে, আর যে যা নিজের জায়গা থেকে শিখে নিচ্ছে। তো এখন আমরা সচরাচর আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি তো একটা পেজ মেনটেন করি, সেখানে হয়তো বা আমার পরিচিত যারা আছে তারা তো আমার কাছ থেকে বললো যে এইখানে যা আটকে গেছে এই ডিজাইনটা কেমন হবে একটু বলে দাও। তখন আমি তাদেরকে বলে দিচ্ছি যে হ্যাঁ এটা এভাবে করো, এরপর ডিজাইনটা হয়ে যাবে। কিন্তু একজন লার্নার, যে বাইরের একজন মানুষ যে নতুন, সে কিছুই জানে না, সে শিখতে চাচ্ছে, সেক্ষেত্রে সে আমাদের সাথে হয়তো যোগাযোগ করলে পারে, তখন তার সাথে আমরা কথা বলে তাকে আমরা শেখানোর ব্যবস্থা করছি। আচ্ছা, এটা। আর একটা বিষয় হচ্ছে যে এই শেখাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আমি কেন যেন এটা মনে করি, হয়তো বা আমার সাথে অনেকে একমত হবেন কিনা আমি জানি না, আমি যখন কোনো কিছু শেখার আগ্রহ রাখি, মনে করি যে আমি এই কাজটা শিখবো, তাহলে হয় কি মানে ইচ্ছাটা না অটোমেটিক চলে আসে। এই সুতাটা ধরে দেখি তো এরকম করে করছিল, দেখি তো আমি পারি কিনা, এরকম করে মনোযোগ দিয়ে কাজটা শিখতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তখন ইচ্ছা থাকে, তখন আমার হয়তো একটা মুখের কথা যে না এটা এইভাবে করেন দেখবেন হয়ে যাবে, ওই যে সে শুনে নিজেই তাকে ডেভেলপ করতে পারবে। শিখার আসলে ইচ্ছা শক্তি থাকতে হবে, তাহলে যে কোনো কিছুই শেখা যায়। জি অবশ্যই। আপা এখন যেহেতু আসলে উদ্যোক্তা অনেকই তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনেরই উদ্যোক্তা দেখা যায়। সেক্ষেত্রে আসলে কুশি কাটার সাথে অন্য যে উদ্যোক্তা আছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে কুশি কাটাটা কত দূর এগিয়ে যাবে? কিছু জিনিস আছে যা কখনো পুরনো হয় না, হ্যাঁ, কিন্তু এর নতুনত্ব বাড়তেই থাকে। কুশির কাজটা ঠিক সেই রকম। কুশির কাজটা আপনার এটা হচ্ছে অনেক পুরাতন একটা কাজ। এই আমাদের যেমন আমার শিক্ষা কিন্তু আমার মার কাছ থেকে। আমি ছোটবেলায় কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী, আর আপনারা হয়তো জানেন যে রাজশাহীর মানুষেরা একটু মানে সুতার কাজ এগুলো একটু বেশি পছন্দ করে। তো আমিও ঠিক ছোটবেলাতে এই জিনিসটার উপরে আগ্রহী, মার কাছ থেকে একটু শিখেছিলাম। তারপরে ওই যে কিছুক্ষণ আগে বললাম দেখে শুনে কাজ করতে হয়, তো ওইখান থেকে শুরুটা হয়েছিল আমার সেখানে। তারপরে এই আস্তে আস্তে শিখতে এত দূরে আসছি। সেক্ষেত্রে আপনি শুধু আপনার মার কাছ থেকেই শিখেছেন, আপনি কি আর প্রাথমিক কোনো ধারণার জন্য কোথাও কোনো প্রতিষ্ঠানে গিয়েছিলেন? হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন
প্রতিষ্ঠানের মাধ্যমে একটু জ্ঞান অর্জন করেছি, কেননা শেখার পেছনে তো কিছু আছে, রুল আছে, যেগুলো মেনটেন তো অবশ্যই করতে হবে। যার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে ছোটোখাটো আপুদের কাছ থেকে আমি একটা হেল্প নিয়ে এটা আমি শিখেছি। যেহেতু আসলে আমরা চিকন সুতা 4টা নিয়েছি, সেক্ষেত্রে সুতোটা খেয়াল রাখতে হবে যেন পেঁচিয়ে না যায়। হ্যাঁ, পেঁচিয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে, আর যেন ছুটে না যায়, কোনো একটা যেন ছুটে না যায়। সেক্ষেত্রে আপা ভুল বশত যদি একটা ছুটেও যায়, সেক্ষেত্রে আমরা কি করব? এখন যদি ছুটে যায়, এটা যেহেতু হাতের কাজ, সেক্ষেত্রে কিন্তু একটা ছুটে যেতে অ্যাক্সিডেন্ট হতেই পারে। হ্যাঁ, আমি সবসময় খেয়াল রাখবো আমার সুতাটা যেন টান থাকে। তাহলে এই যে আমার, হ্যাঁ, আমি কভার করে ফেলেছি আমার এই সাইডে আর এই সাইডে মিলে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম যে একটা সুতো যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে সমাধানটা কি হবে? যদি একটা সুতো ছিঁড়ে যায়, তাহলে হচ্ছে কি আমি ওইখানে গিট দিয়ে দিতে পারলাম, গিট দিয়ে আবার জয়েন করে দিতে পারবো। যেখান থেকে ছিঁড়ে গিয়েছে সেখানে আমরা আবার গিট দিয়ে, হ্যাঁ, নট দিয়ে ওটাকে আমি আবার সুতোর মধ্যে করে দিয়ে আমি বুনিয়ে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, যেটা সচরাচর বেশি হয় সেটা হচ্ছে যে আমি এই বুননটা করতে যে, আমি একটু বলে রাখি যে কুশির কাজটা কিন্তু অনেক ধৈর্যের কাজ, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। যে আমি এই কাজটা করতেছি, সাথে হয়তো পড়ছি বা এটা করছি, বা ওইদিকে একটা কাজ আছে ওইটা দেখছি, এটা করছি, এটা হবে না। একটু খুব ধৈর্য নিয়ে মন দিয়ে কাজটা করতে হবে। আমি আপনার কথা প্রসঙ্গ এতে আমি এখন এই যে যেমন দেখেন এই জায়গাতে আমি একটু ভুল করে রেখে গেছি, আমি এটা দেখানোর জন্য যে আমি একটা সুতো ছেড়ে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আমি যেহেতু এখানে 4টা সুতো নিয়ে কাজ করছি, আমি এখানে বুনতে যে আমার একটা সুতো এখানে আমি নিতে ভুলে গেছি বা আমার কোনো ইয়েতে থেকে গেছে, তাহলে আমি এখন কি করব? এই সুতোটাকে এখন আমি দেখেন, এটাকে যদি আমি টান দেই তাহলে এটা কিন্তু উঠে আসবে, সেক্ষেত্রে আমি পেছনের দিকে চলে যাব। পেছনের দিকে চলে গেলে আমি এখানে পেছনের দিকে আমি টেনে আমরা উল্টো অংশটুকুতে টান দিয়েছি একটু পেছনের দিকে টান দিয়ে আমি এটাকে খুলে এখানে রেখে দিলাম। এটা কিন্তু এখন আর আমার খুলে আসবে না। আমাকে মাথায় রাখতে হবে আমি যখন পরের রাউন্ডে যাব তখন এটা অবশ্যই এটার সাথে গেঁথে ফেলবো, যেন এই মুখটা বেরিয়ে না থাকে। বেরিয়ে গেলে তো হয়তো আরেকটু চাপ দিলে হয়তো খুলবে। তো পরের রাউন্ডে যে আমি এই সুতোটা আমি এখানে নিয়ে নেবো। তো আমি এই পর্যন্ত করে ফেলেছি। এখন আমার এই যে আমি প্রথমে বলেছিলাম যে আমি এখানে কয়টা নিচ্ছি, আমি 9টা চেন দিয়ে আমি এই পাশে আসছি, তাই না? এই পাশে এসে আবারও ঠিক একইভাবে আমি 2টা চেন দিয়েছি আর একটা সিঙ্গেল কুশি দিয়ে আমি এটা করে এসেছি। এখন আবার একই ঠিক ঘটনা আমার এই পাশে যদি আসে, তাহলে অবভিয়াসলি আমাকে আবার 9টা চেনই দিতে হচ্ছে। 9টা চেন দিয়ে আমরা ওই পাশে চলে যাব। এই যে ঠিক এইভাবে এসে আমরা এইখানে এসে আমাদের এই যে প্রথম যে ঘরটা আছে, প্রথম ঘরের সাথে আমি এটাকে যোগ করে দিচ্ছি। ঠিক এমনটা হচ্ছে, জিনিসটা এমনটা হচ্ছে। এখন আপনি এখানে একটা জিনিস দেখেন, আমি প্রথমে চেনের সাথে, এই তো এই চেনের সাথে আমি প্রথমে আমি এই বুননটা করে ফেলেছি। এখন আমাকে করতে হবে কি, আমার ওপরের টপটা তৈরি করতে হবে। এই যে ওপরের এই টপটা, চেনের ওপরের টপটা তৈরি করতে হবে, বর্ডারটা করতে হবে। এই যে এই বর্ডারটা, তো এই বর্ডারটা একটু যেহেতু এখানে আমাদের বেশি নাড়াচাড়া করতে হয়, তো এই জায়গাটাতে আমি একটু শক্ত বুননটা হবে, বুননটা একটু শক্তই হবে। আমি আগে ওপরের অংশটা দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, আমার এই যে সুতাটা আছে, সুতাটাকে আমাকে এখানে শক্ত করে রাখতে হবে। শক্ত করে ধরে আমি একটা করে জাস্ট সিঙ্গেল ক্রোশেট প্রতি ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট, এই যে খুব টান টান করে সুতোটাকে আমাকে টান রাখতে হবে এই বুনানের ক্ষেত্রে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি দুটো করে চেন নিয়েছিলাম, সেজন্য আমার একটা ঘরে দুটো আসবে, দুটো করে সিঙ্গেল ক্রোশেট হবে। এই যে
এই যে অনেক সময় আমি যে জিনিসটার কথা বলছিলাম, যে যেমন আমার একটা খুলে গেল, ছুটে গেছে, আমি এভাবে নিয়ে নিলাম, মিস হয়ে গেলে ও তো শিখিয়ে দিলাম কি করতে হবে। তা আমি এইভাবে চলে যাই। আমরা এই বর্ডারটা কয়টা লাইনে দিব? আমরা তো প্রথম একটা লাইন করছি, তারপরও কি আমরা 2-3টা লাইন করব নাকি হচ্ছে? না, আমরা 2-3টা লাইন করব। এই বর্ডারটা একটু চড়ার জন্য আমরা এখানে 1 ইঞ্চি বরাবর রাখতে পারবো। আচ্ছা, 1 ইঞ্চি। তাহলে আমি 2টা চেন যেহেতু নিয়েছি, তাহলে আমি প্রত্যেক ঘরে 2টো করে সিকেল ক্রসের এই যে দেখেন আমার কিন্তু খুলে গেল। এই কাজটি আসলে খুব মনোযোগ সহকারে করতে হবে। সেজন্য যারা আমার মনে হয় যারা একটু নতুন, তারা এই 3 তার সুতা না নিয়ে 9 তার সুতো দিয়ে করবেন। সেখানে যেহেতু একটা সুতোই লাগছে, হ্যাঁ একটা সুতোই লাগছে, 9 তার সুতো দিয়ে করলে হবে কি, আপনি ওইটা একটা হ্যাবিটেশনে চলে আসলে পরে নেক্সট টাইম আপনি 3টা সুতা কেন 4টা সুতা নিয়েও কাজ করতে পারবেন, ওইটা কোনো ব্যাটার হবে না। কিন্তু আপনি যখন প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আমি বলবো যে 9 তার দিয়ে প্রস্তুতি নেওয়াটাই বেটার। সেই ক্ষেত্রে শুধু একটু পার্থক্য হবে যে সুতো ব্যাগটা একটু শক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে তো আমরা ক্রোশেট দিয়েই যাচ্ছি সিঙ্গেল। হ্যাঁ, এইভাবে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়েই যাব বর্ডার করার জন্য। হ্যাঁ, এটা কি আপা প্রতিটা ব্যাগের ক্ষেত্রেই হবে? প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রে জিনিসটা আমার এরকম আছে, প্রত্যেকটা ব্যাগের ক্ষেত্রেই আমাকে এই বর্ডারটা দিতে হবে। আমার জিনিসটা হবে এরকম। হ্যাঁ, তাহলে আমি যদি এই বর্ডারটা দেই, আমার তো এই অংশটা, যেমন আমি এখানে বোঝাই, এই তো আমার চেন, এই চেনের ভেতরে, চেনের ওপরের যে অংশটুকু এই 1 ইঞ্চি, এটা চেনটা ভেতরে কাভার করে থাকবে, ভেতরে কাভার। একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখবেন যে এই কুশির জিনিসটা আমি কিন্তু না যেদিকেই টানবো সেদিকেই কিন্তু বাড়বে। হ্যাঁ, সুতরাং আমার এই যে এখানে চেনটা, আমার এখানে চেনটা মনে হচ্ছে যে চেনটা কুচকে আছে, না চেনটা কুচকে নাই। এই যে এটাকে আমি লক করে দিলাম, হয়ে গেল। আমি যদি এভাবে টেনে দিই, ঠিক হয়ে গেল। আমার যদি এরকম এটা বাঁকাই লাগবে। যেটা সুতো তৈরি, সেক্ষেত্রে আসলে একটু বাড়তে পারে, কমতে পারে। একটু বাড়তে পারবে, কমতে পারবে। আর সুতো চেনের ওপরে আমার এই বর্ডারটা আমি 1 ইঞ্চি মাপক বর্ডারটা দিয়ে রাখি। বর্ডারটা দিয়ে রাখলে হবে কি, আমার এই জিনিসটা একটা সৌন্দর্য জাস্ট। এই যে আমার চেনটাকে এই যে খুলতে বন্ধ করতে সুবিধা হচ্ছে, আর এটা দেখতেও ভালো লাগছে। এটা একটা আমরা তো সেম ভাবেই হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাব। জি, এরকম করে আমার কাছেই তো খুলে যাচ্ছে এখন দেখছি। আসলে কাজটি হচ্ছে খুবই কঠিন কাজ। এই ক্ষেত্রে আসলে যেহেতু আমরা হচ্ছে 4টা সুতো দিয়ে করছি, সেক্ষেত্রে আসলে খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করতে হবে কাজটা। সেই ক্ষেত্রে আপা আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি 12 নাম্বার সূচ দিয়ে করছেন। সেই ক্ষেত্রে কি আমরা সেই কাটা কি চেঞ্জ করতে পারি? হ্যাঁ পারি, অবশ্যই পারি। আমি একটা জিনিস আমি বলে রাখি, যে কাজটা করছি আমি কাজটা করতে গেলে, আমার কাজটা করতে গেলে এই কোনটা সুবিধা হচ্ছে, কাটার বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কাজ করব কাজটার ঘনত্ব আপনি কাজ দেখলেই বুঝতে পারবেন। আপনি সাপোজ এই কাটা দিয়ে কাজ করতে দেখতেছেন, কাজটা আপনার ফ্যারফেরা একটু পাতলা হয়ে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি আপনাকে বুঝতে হবে যে হয় আপনার কুরুশের সমস্যা, না হলে সুতোর সমস্যা, বা কুরুশের সাথে সুতা যায় না। তাহলে আপনার এই কুরুশের সাথে বুননটা পারফেক্ট করতে হলে কোন ধরনের সুতা নিতে হবে সেটা আপনাকে ডিসাইড করতে হবে। যেমন 9 তার দিয়ে সুতা, যেমন আমি 3 তার দিয়ে করতেছি, আমার 12 নম্বর সুতা দিয়ে করছি, কারণ আমার সুতাটা যাচ্ছে। হ্যাঁ, আবার যদি আমি এই সুতাটাই যদি আমি এই মোটা কুশি দিয়ে করি, এই যেমন
02 এটা দিয়ে করি, এই সুতা যাবে না, কিন্তু এটা অনেক পাতলা আর এটা অনেক মোটা, তাহলে ম্যাচ হবে না। তাহলে আমার এই অ্যাডজাস্টটা আমাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোনটাতে আমার বুননটা সুন্দর হচ্ছে বা আমার কুশিটা কোন সুতায় ভালো যাচ্ছে। আপনি কোন কাটাতে দিয়ে বেশি করেন নরমালি? আমি সব সময় মানে অভ্যস্ত এই 12 এই সুতো, এই কুশিটা দিয়ে আমি সব কাজ করতে যে কোনো ধরনের ব্যাগ করতেই আপনার হচ্ছে 12 নাম্বার কাটাটা লাগছে। সচরাচর এই কুশিটাই আমি ব্যবহার করি, কারণ আমি দেখছি যে এই কুশিটা না সব সুতাতেই যায়, 9 তারেও একটু মোটা হয়ে যাচ্ছে, 3 তারেও যায়, আর সবটার সাথে আমার এই কুশিটা আমার হাতে ম্যাচ হয়ে গেছে, যার জন্য আমি প্রেফার করি এটা। বা অনেকে হয়তো সুতার সাথে ম্যাচিং করে আপনারা চেঞ্জ করতে পারেন, যার যেটা কাজ যেমন, বা যেই কাজটাতে আপনার হাত, এখানে কিন্তু আবার হাতের একটা ব্যাপার আছে, আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন কাজ করতে, এটা স্টিলেরটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না মোটা দিয়ে কাজ করতে, কারণ আপনার হাতটা যদি ইজিয়ার না হয় আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো আমি এইভাবে মোটা করে বানিয়ে যাব। আমরা তো এখন দেখতে পাচ্ছি যে আমরা একটা সাদা সুতো দিয়ে ব্যাগটা তৈরি করছি, সেই ক্ষেত্রে তো আমরা কালারিং ব্যাগও তৈরি করতে পারি। অবশ্যই, আমি যেখানে সুতা দেখিয়েছি, আমি যে বিভিন্ন কালারের দেখিয়েছি, আমি সাদা নিয়ে কাজ করতেছি, আপনার যদি মনে হয় যে অন্য কালারের সুতা ইউজ করবেন আপনি করতে পারেন। এক একটা সুতা গ্লেজি সুতাও আছে, আপনি যদি একটু গ্লেজিটা দিয়ে করতে চান, যেমন সুন্দরীটা একটু গ্লেজি, এটা দিয়েও যদি করতে চান তাহলে এটাও ভালো হবে। মালাই কট ওটা আরও গ্লেজি, হ্যাঁ ওটা দিয়েও করতে পারেন। আপা, সময়ের কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, আমরা চেষ্টা করব আমাদের আগামী পর্বে এই কাজটি দেখাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।